আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জনাব নাহিদ ইসলাম তিনি আজ পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে তিনি এক ঐতিহাসিক ঘটনা জন্ম দিয়েছেন, যা পৃথিবীবাসী বা বাংলাদেশবাসী এখনো পর্যন্ত দেখেনি। বাংলাদেশের ইতিহাসে নতুন এক সূচনা করেছেন, নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন জনাব নাহিদ ইসলাম তার পদত্যাগ করার পরেই। সেই ঘটনা আপনাদেরকে সুস্পষ্ট ভিডিও সহকারে দেখাবো। তার আগে আপনাদেরকে একটা ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। জনাব নাসির উদ্দিন নাসির অর্থাৎ ছাত্র দলের যিনি সেক্রেটারি রয়েছেন, তিনি তাদের ছাত্র দলের কেন্দ্রীয় পেজে তিনি পোস্ট দিয়েছেন, তিনি বিবৃতি জানিয়েছেন জনাব নাহিদ ইসলামের বিষয়ে, পদত্যাগের বিষয়ে। তিনি কি বলছেন আমরা একটু দেখে আসি, তারপর আপনাদেরকে নাহিদ ইসলামের সেই ঐতিহাসিক একটি ঘটনার কথা আপনাদেরকে বলবো। জনাব নাসির উদ্দিন নাসির তিনি লিখেছেন, জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথ চলা তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বর প্রশ্ন আপোষহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটুট থাকবে। দেখুন একটু তারপরে কি বলছেন, নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধী গোষ্ঠীগুলির অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। আশা করি বুঝতে পেরেছেন জনাব নাসির উদ্দিন নাসির কি বলতে চাচ্ছেন বা কি বলেছেন, কি বুঝিয়েছেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা একটু পরে বলবো, আরেকটু বিষয় রয়েছে এখানে। জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যাহতি পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনা, এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলিতে যে প্রক্রিয়া চলেছে, জনাব নাহিদ ইসলাম সরকারের থেকেও সেই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। দল গঠনের প্রক্রিয়া কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য। এরপরে আবার বলছেন, জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। কারণ হিসেবে তিনি দিয়েছেন জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এখনও কিন্তু দলের ভিতরে রয়েছে। তিনি বলছেন, নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের বাইরেই করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সকল ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সাথে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে। চায়না বেইজিং থেকে বলছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। তো সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু কথা বলি। সেটি হচ্ছে জনাব নাসির উদ্দিন নাসির যেটি বলছেন জনাব নাহিদ ইসলামকে, এটা আসলে কি জনাব নাহিদ ইসলামকে অভিনন্দন জানানো হলো নাকি খোঁচা মারা হলো, এটা আপনারা ভালো বুঝবেন। এখানে দুইটি পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে জনাব নাসির উদ্দিন নাসির বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধী গোষ্ঠীগুলো অপতৎপরতা এবং গোপন তৎপরতা রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। অর্থাৎ জামাত এবং শিবিরের রাজনৈতিক বিরুদ্ধে সোচ্চার থাকার অনুরোধ জানিয়েছে, আহ্বান জানিয়েছেন জনাব নাসির উদ্দিন নাসির। স্পষ্ট তারা ইসলামী ছাত্র শিবিরকে গোপন সংগঠন বলে থাকে, আপনারা জানেন, এবং জামাত ইসলামীকে তারা রাজাকার বা যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যা দিয়ে থাকে, আপনারা ভালো করে জানেন। তারা স্পষ্ট করে তাদের কথায় তারা স্পষ্ট করে বলেছেন যে গোপন সংগঠন বলতে আমরা শিবিরকে বোঝাই। স্পষ্ট তাদের বক্তব্য, এবং স্বাধীনতা বিরোধী বলতে জামাত ইসলামকে বোঝাই। তো জনাব নাসির উদ্দিন নাসিরের যে বক্তব্যটা আপনারা দেখলেন, এটা কি ছাত্রলীগের বক্তব্য আর তাদের বক্তব্যের সাথে কোনো পার্থক্য আছে কিনা একটু প্রশ্ন রয়েছে। আমি কেন বলছি কথাটি, এই জন্য বলছি যে জনাব নাসির উদ্দিন নাসির বলেছেন যে এখনো পর্যন্ত মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তিনি উপদেষ্টায় রয়েছেন, তাই এখনো পর্যন্ত নিরপেক্ষ হয়নি সরকার। আমরা যদি বলি বা এদেশের মানুষ জানে বিএনপি কিভাবে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। বিএনপি জিয়াউর রহমানের মাধ্যমে সৃষ্টি হয়েছে। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন, তো তারা কিংস পার্টি। তো অন্তত ছাত্র দল অর্থাৎ বিএনপি এবং ছাত্র দলের ন্যূনতম নৈতিক অধিকার নেই যে কিংস পার্টির বিরুদ্ধে কথা বলার, কারণ তারা নিজেরাই কিংস পার্টি। কথা বলা যদি অধিকার থাকে জামাত বলতে পারে, কারণ জামাত সরকারে থেকে বা কিংস পার্টি হিসেবে তারা কিন্তু আত্মপ্রকাশ করেনি। আপনারা জানেন জামাত ইসলামের ইতিহাস এবং বিএনপির ইতিহাস, এবং অন্য অন্য যারা আছেন গণ অধিকার পরিষদ বলেন, এবি পার্টি বলেন, অন্য যারা আছে বা চরমোনাই হেফাজত খেলাফত, তারা বলতে পারে যে আপনারা সরকারে থেকে দল গঠন করতে পারবেন না। কিন্তু তারা বলতেছে না, বলতেছে কারা? যারা সরকারে থেকে দল গঠন করেছে, কিংস পার্টি করেছে বিএনপি, তাদের ছাত্র সংগঠন, এবং তারাই সবথেকে বেশি বিরোধিতা করতেছে। তো জনাব নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করার পরে দলীয় এখনও কিন্তু কার্যক্রম শুরু করেননি। শুরু করার আগে কয়েকদিন আগে তিনি 3 দিন আগে তিনি পদত্যাগ করে চলে এসেছেন সরকার থেকে। এর থেকে আর কি চান? এরপরেও জনাব নাসির উদ্দিন নাসির যে বক্তব্য দিলেন, এবং তিনি বলতেছেন যে ছাত্রদলকে আহ্বান জানাচ্ছেন যে জামাত এবং শিবিরের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য। এই যে কথাগুলো অত্যন্ত হাস্যকর একটি বিবৃতি তা দিয়েছে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জনাব নাসির উদ্দিন নাসির যে বক্তব্য দিয়েছেন, এটা আমাদের মনে করে দেয় ছাত্রলীগ একই বক্তব্য দিতেন যদি আজ বেঁচে থাকতেন ছাত্রলীগ। যেহেতু ছাত্রলীগ মারা গিয়েছেন, তাই তাদের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা আসি জনাব নাহিদ ইসলাম তিনি যে ঐতিহাসিক একটি ঘটনা ঘটিয়েছেন, সেটি কি? সেটি হচ্ছে জনাব নাহিদ ইসলাম যখন
পদত্যাগ করে আসেন, তিনি হেঁটে এসেছেন, আপনারা একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন। সাধারণত বাংলাদেশের কোনো সরকার প্রধান, সরকারের মন্ত্রী এমপিরা তারা পদত্যাগ করার পর তারা কিন্তু রাজকীয় হাল তারা বের হয়, কিন্তু জনাব নাহিদ ইসলাম তিনি যে ইতিহাস গড়লেন, আমরা আশা করি এভাবেই রাজনীতি হবে, আগামী রাজনীতি। যখনই সরকারের পদ থেকে তারা পদত্যাগ করবে, জনগণের কাতারে এভাবেই মাটির মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা নাহিদ ইসলামকে স্যালুট জানাই, তিনি যে এক ইতিহাসের জন্ম দিয়েছেন, ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন, এটি থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মন্ত্রী এমপিরা তারা যেন শিক্ষা গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, জনাব নাহিদ ইসলামের এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, এবং জনাব নাসিরউদ্দিন নাসির নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে সেটির বিষয় নিয়ে আপনারা কথা বলে যাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।